শেষ ওভারে ৩০ রান, সোহানের ঝড়ো ব্যাটিংয়ে রংপুরের জয়। বৃহস্পতিবার টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়ে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান, কিন্তু ব্যাট করতে নেমে দলকে ভালো অবস্থানে এনে দেয় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। শান্ত ৩০ বলে ৪১ রান এবং তামিম ইকবাল ৩৪ বলে ৪০ রান করে আউট হয়ে যান। এরপর ক্রিজে আসেন কাইলস মায়ার্স এবং কাইলস মায়ার্সের ঝড়ো 50-তে নির্ধারিত ২০ ওভারের ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান জমা করেন বরিশালের খাতায়। মায়ার্স ২৯ বলে ৬১ রানে অপরাজিত থাকেন, কিন্তু রংপুরের পক্ষে কামরুল হাসান রাব্বি ২টি উইকেট জমা করেন। এরপর ১৯৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে মাঠে নামেন রংপুর রাইডার্স, কিন্তু শুরুতেই ফর্মে থাকা অ্যালেক্স হেল আউট হয়ে যান। মাত্র ১ রান করে ফিরে যান সাজঘরে। এরপর সাইফ হাসান ও তৌফিক খানকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে রংপুর রাইডার্স, কিন্তু আবারও তারা দ্রুতই আউট হয়ে যান। সাইফ হাসান ১৯ বলে ২২ এবং তৌফিক ২৮ বলে ৩৮ রান করে ফিরে যান সাজঘরে। এরপর খুজদিল শাহকে সঙ্গে নিয়ে বরিশালের বোলারদের ওপর রীতিমতো চড়াও হন ইফতেখার আহমেদ। ৯১ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৫৭ রানে ৩৬ বলে ৪৮ রান করে আউট হয়ে যান ইফতেখার আহমেদ। তার বিদায়ের পর মারমুখী ব্যাটিং চালিয়ে যান খুজদিল। ২৩ বলে ৪৮ রান করে তিনিও আবার আউট হয়ে যান। তখনই রংপুরের জেতার স্বপ্ন একেবারে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে শেষ ওভারে জয়ের জন্য রংপুর রাইডার্সের তখনও প্রয়োজন ছিল ২৬টি রান। কাইলস মায়ার্সের করা ২০তম ওভারে ৩০টি রান তুলে নিয়ে রংপুরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিল দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে ওভারের প্রথম বলেই ছক্কা মেরে রংপুর রাইডার্সের জয়ের স্বপ্নকে জাগিয়ে তোলেন নুরুল হাসান সোহান এবং পরের ৪ বলে আরও ৪ বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণটাকে সহজ করে নেন তিনি। তাতে সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রান এবং শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুরকে অবিশ্বাস্য এক জয়ে এনে দেয় সোহান এবং পরিশেষে ৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন রংপুরের এই কাপ্তান অধিনায়ক নুরুল হাসান সোহান।